ঠিক আছে, তাহলে পরে যা করার করতে হবে। এই লাইনগুলো করে কাইটাকে নতুন লাইনগুলো বসাতে, তার চেঞ্জ করলে মনে হয়ে যাবে। আর ঠিক আছে, পরে ফোন দিচ্ছি আমি। ওকে ওকে, বাই। তুমি কি ব্যস্ত? না, বল কি স্যার? একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য আসছি। বল। চাচি আমাদের বাসায় আসার পর থেকে এ পর্যন্ত আমার সাথে যা যা খারাপ ব্যবহার করছে আমি তোমাদের কখনো বলছি, কখনো বলি নাই। কিন্তু যেগুলো বলছি এগুলোর এগেনস্টেও তোমরা ওনাকে তেমন কিছু বলো না, যার কারণে ওনার সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। কোন অবদ্ধ মহিলা আবার কি করছে আমরা বলতো? কত কিছুই তো করে আমার সাথে। তো আজকে এমন একটা কাজ করছে যেটা আজ পর্যন্ত এবছর কেউ আমার সাথে করে না। আজকে উনি আমাদের হাত তুলছে। কি? উনি তোর গায়ে হাত তুলছে? ওরা কত বড় আসপর্দা, উনি তোর গায়ে হাত তুলে? কেন হাত তুলছে তোর গায়ে? কি করছো তুই যে উনি তোর গায়ে হাত তুলবে? হ্যাঁ, তুই কিছু বলছ নাই কেন? বলে কি হবে, আপু নাই, তোমরা কেউ বাসায় থাকো না, উনি আমার সাথে কি করে না করে এগুলো বললে শুধু শুধু বাসায় জ্ঞানজাম হবে। এর জন্য আমি কখনো বলি নাই। আপু যাওয়ার পরে তো বাসার সব কাজ আমিই করি। সব কাজ তুই করবি মানে? তুই কি আমাদের ঘরে কাজে মহিলা নাকি? তুই আমাদের বোন হিসেবে থাকবি, তোরা সব কাজ করবে ওই মহিলা। আপু যাওয়ার সময় বলে গেছে যে আমি তোর বাড়ির মেয়ে, আমারও তো কিছু কর্তব্য আছে। আমি ভাবছি ওকে ফাইন, বাসার কাজই তো করি, আমি তো কিছু না। কিন্তু আজকে উনি আমাকে রান্না করতে বলে গেছে, আমার একটু দেরি হয়েছে দেখে এসে আমার সাথে যা তা ব্যবহার করছে। আপুকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলছে। আমি সহ্য করতে না করে দুইটা কথা বলছে আর উনি আমার গায়ে হাত তুলছে। আজকে আমি দেখছি কত বড় সাহস, উনি আমার বোনের গায়ে হাত তুলে। উনি দরকার বাসা থেকে বেরো যাক, তোর ফাইতে বেরো, জায়গা বেড়া। আজকে ওনার একদিন আমার গ্রাম দেখতেছি। তুমি থাক। বাসায় থাকবো না, বাইরে বেরো না? না, বাসায় আছি। তোর বউ কোনে? আচ্ছা, গোসলে। গোসলে? আচ্ছা, সারাদিন গোসল আর ঘষাঘষি মাথা মোছামুছি করলে কি চলবে? না ঘরের কাজ কাম কিছু করতে হবে? আব্বা ওর মতো থাকতে দাও তো। তোকে ওর মতো থাকতে দেবো? আরে বউরে রাখতে হবে কন্ট্রোলের মধ্যে। একটা রশির ওই মাথা বোর কোমরে পেঁচাইয়া দিবি, আর এই মাথাটা নিজের হাতের মধ্যে রাখবি। যখন যেখানে যাবে টান দিবি, পরপর করে চলে আসবে। বউ থাকবে সবসময় কন্ট্রোলের মধ্যে। তুমি যে ফরম্যাটের কথা বলতেছো এটা 30 বছর আগের কাহিনী। 30 বছর পরে এসে এই ফরম্যাট করা যাবে না, ঝামেলা হবে। আরে 300 বছর আগের ফর্মুলা আর 3000 বছর পরের ফর্মুলা ওই একই কথা। শুনতে পাবে তো? শোন, তুই হলে গিয়ে পুরুষ মানুষ, আসল পুরুষ মানুষ। ও সবসময় নিজের চাপের মধ্যে রাখতে হবে, বুঝলি? বুঝলাম। তুমি আমার কও যে তোমার সেবা যত্ন ঠিক মতো হচ্ছে কিনা। সেবা সেবা আর সেবা যত্নের কথা কি কিছু বলা যায়? তার মুখের দিকে তাকাইলে মনে হয় একটা ভুতুম পেশার দিকে তাকাই আছে। বাংলা পাস করে রাখে মুখটা। তাকে তারপর সেবা যত্নের কথা আমি কি করে বলবো? বুঝেছিস? কখন কিছু চাইবো আর মাস্টারের মতো একটা ধমক দেবে। সময় লাগবে, সব ঠিক হবে। আমরা এগুলো নিয়ে এত টেনশন করি, সব ঠিক হবে। ঠিক হলেই হয়। তোমার কাছে ওষুধটা আছে নাকি? কোন ওষুধ? ওই ফাউজনের মলমটা। তোর চুলকানি হয়েছে? আচ্ছা আচ্ছা, কি ব্যাপার এরকম লাফিয়ে লাফিয়ে করে যাচ্ছে? আমি তো আপনার কাছে যেতেছিলাম। আমার কাছে যাচ্ছিলে মানে কি? আমি তো বাসায় আসছিলাম। যা কোনোদিন হয়নি, এবার তাই হয়েছে। আমাদের বাড়িতে কখনো এরকম হয়নি, তাই হয়েছে। এরকম চেঁচিয়ে কথা বলছিস কেন? আস্তে কথা বল। চেঁচিয়ে কথা বলবো না? ওই যে আপনার ভাইয়ের বউ 5 ফুট 6 ইঞ্চি, ওই মহিলা আজকে বেশি বাড়াবাড়ি করে বানাইছে।
পারভেজ আমি তোকে বলেছি যে গুরুজন সম্পর্কে যখন কথা বলবি ভদ্রভাবে কথা বলবি। আজকে কোনো ভদ্রমত মানামানি নাই। উনি লিপির গায়ে হাত তুলছে। কি করেছে? উনি লিপির গায়ে হাত তুলছে। লিপি সামান্য একটু সবজি কাটতে দেরি হয়েছে, এর জন্য লিপির গায়ে হাত তুলছে। আমরা ছোটবেলাতে কখনো আমরা বোনের গায়ে হাত তুলে, সেটা উনি গায়ে হাত তুলছে। আমি আমি তোর কথা ঠিক বুঝতে পারছি না, তুই আমাকে একটু বুঝিয়ে বল। মানে গায়ে হাত তুলেছে মানে কি? কি বলছিস তুই এটা? হ্যাঁ, উনি গায়ে হাত তুলছে। আপনি বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে, আপনি ওনার সাথে কথা বলেন, বিয়ে যদি আজকে না করেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হয় আমি থাকবো না উনি থাকে। পারভেজ আসতে যদিও সত্যি গায়ে হাত তুলে থাকে তাহলে তো এটা আসলে একদম শেষ পর্যায়ে চলে আসছে, তাহলে তো সহ্য করার বিষয় না। আমি দেখছি আমি সবাইকে নিয়েই বসবো আজকে। অবশ্যই আপনার বসতে হবে। আপনাকে সবসময় বলে কিছু বলেন, আজকে আপনাকে কথা বলতে হবে এই বিষয়ে। ছেলে, ওই যে তুমি আমার ওই ছেলেটার কাছে নিয়ে গেলে, ওই যে পারভেজ না কি নাম, আরে ওই ছেলেটা তো একেবারে বাচ্চা ছেলে, মনে হচ্ছে 13-14 বছর বয়স। 13-14 বছর বয়সের ছেলে, সে কি পারবে ইলেকশনের মধ্যে এত বড় একটা ক্যানভাস সামাল দিতে? ভাই, আপনি যা মনে করতেছেন সেটা ঠিক না। সেটা ওরা দেখতে অনেক ছোট মনে হলেও ওর বয়স আছে। ওর বয়স মিনিমাম 24-25। আরে বুঝলাম, বয়স নয়, না থাক না থাক, কিন্তু একটা কণ্ঠ তো থাকতে হবে, যে কণ্ঠের বলে মানুষ রাজনীতি করে। বলে ভাই সব আমি আপনাদের জন্য জীবন দিতে পারি, আমার এই জীবন আপনাদের জন্য উৎসর্গ করলাম। এই গমগমা ভোকালও নাই, আবার তোমার এই যে স্বাস্থ্য বডিও নাই। এই ভোকালটা মনে হয় যেন মেয়ে মানুষের ভিতরে ভোকাল। এই ভোকাল দিয়ে রাজনীতি হয়? ভাই, রাজনীতি ভোকালও হয় না, আবার বডিতেও হয় না। রাজনীতি হয়ে হচ্ছিল আপনার ব্রেনে। পারভেজের যে পলিটিক্যাল ব্রেন কোনো সময় শোয়েব ভেরো ছাড়াই যায়। আমি শোয়েব বাইরে ছাড়া যাক আর জেনে যাক, আরে আমি অনেক দূর যেতে পারবো কিনা সেইটা বললো। আপনি অবশ্যই অনেক দূরে যাবেন। আপনার পেছনে আমরা আছি, পারভেজ আছে। আমরা সবসময় আপনাকে পেছন থেকে ঠেলা দিচ্ছি, আর আপনার সামনে না গেলে তো আমরা আপনার পিছিয়ে পিছিয়ে আগাতে পারবো না। আপনি অবশ্যই সামনে যাবেন, তাই না? তাহলে চলো প্রেসে যাই। এই যে আমাদের পোস্টার, তারপরে যে ব্যানার কি হবে, এই ডিজাইনটা দেখে আসি। চলো। আপনি তো এখন নমিনেশন পেপারে জমা দেননি। আরে দূর, জমা তো দেবো, নমিনেশন দিলেই তো আমি জমা দেবো, কাজও হবে। তার আগে চলো চলো, আসো যাই। কি ব্যাপার আজকে বাসায় এত চুপচাপ? চুপচাপ বলে কি করবো? হট্টগোল করবো, চিলেচিলি করবো, লাফালাফি করবো? তুই এইভাবে কথা বলছিস কেন? এভাবে কথা না বলে তো উপায় নেই। বাসে তো তাই হচ্ছে, হট্টগোল হচ্ছে, চিল্লাচিলি হচ্ছে। এরকম না করে সরাসরি বল, কি হয়েছে? কি আর হয়, যা কোনোদিন হয় নাই তাই হয়েছে। লিপির গায়ে চাচি হাত তুলেছে। আমাদের ছোট বোন আমাদের সাথে আছে, আমরা কখনো তার গায়ে হাত তুলিনি, কিন্তু চাচি হাত তুলেছে। কেন হাত তুলেছে? লিপি একটু কথার জবাব দিয়েছে আর একটা কাজ করতে দেরি করেছে, তাই লিপির গালে চাচি হাত তুলেছে। তুমি তো কিছু বলতে পারো, তাই না? তোমার তো কিছু বলা উচিত, এখন তো বলার সময় চলে আসছে। কি করছিস? আমি সারা বাড়ি থেকে খুঁজে পাচ্ছি না, চিপা বসে গেছি। বাসার যে সিচুয়েশন, আমি তোর বাসায় থাকতে পারবো না। ওইসব আজে বাজে কথা বলবি না। চাচি আমার সাথে রোজ রোজ যেরকম বিহেভ শুরু করছে, আমার মনে কিছুদিন পরে বাসা ছেড়ে চলে যাওয়া লাগবে। এসব উল্টাপাল্টা কথা আমি ফাঁদা শুনতে যাচ্ছি না। আসলে কি জানো চাচু, চাচি আমার সাথে যত খারাপ বিহেভ করে না, আমি না এগুলোতে ইউজ টু। এ বাসার কেউ কখনো আমার সাথে এইভাবে আচরণ করে না। আমি যত অন্যায় করছি, যত দোষ করছি, তোমরা কখনো আমার সাথে এতটা খারাপ বিহেভ করো না। তোমরা শাসন করছো, তো শাসনের পর আবার আদরও করছো।
কেউ কখনো আমার গায়ে হাত তোলে না। পারভেজ ভাইয়া এত রাগী, তারপর কখনো আমার গায়ে হাত তুলে নেয়, বকা দিছে, শাসন করছে। বাবা, শিলি আপু, ইসাক ভাইয়া সবাই আমাকে আদর করে। তুমি তুমি তো ছোটবেলা থেকে আমাকে কোলে করে মানুষ করতে চাচ্ছো। আমি তো জানো তোমরা সবাই আমি কিরকম, সবসময় এত আদর করছে, কখনো কেউ আমাকে গায়ে হাত তুলো না। পারিবারিক এই ক্রাইসিসটা না আমি বুঝতে পারছি না। আমি আমি খুব অসহায়, আমি খুব নিজেকে বড্ড অসহায় লাগছে। সারাদিন ধরে অনেক গল্প করবো, অনেক মজা হবে, ঠিক আছে? আর দেখতেছিস না আমি বাসা সারাদিন জানিস না এত কাজ করি, কাজের মধ্যে থাকি, সময় পাই না। তুই চলে আয় না, সবাই মিলে আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, তারপর সবাই মিলে পারলাম না মুভি দেখতে যেতে পারি, এটা অনেক ভালো হয়। না না কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মুভি দেখবো, গল্প করবো। তুই কেন ভয় পাচ্ছিস বলতো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, শোন আমি তোকে পরে আবার ফোন দিচ্ছি। হ্যাঁ, ওকে বাই। পুষ্পিতা ফোন করেছিল, ও যাচ্ছে যে সবাই মিলে আমরা একটু বাইরে যাই, বাইরে গিয়ে মুভি টুভি দেখি, বাইরে খাওয়া দাওয়া করি। দেখো পারুল, কাজটা ঠিক হয় নাই। কোন কাজটা? আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন আছে, আমাদের এই পরিবারে যে ঘটনাটি এখন পর্যন্ত ঘটেনি, তুমি ঠিক সেই ঘটনাটি ঘটেছ। কোনটা কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না। তোমার বুঝতে না পারার কথা, যে জিনিসটা তোমার মধ্যে এক ধরনের অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেটা আমাদের মধ্যে ছিল না। তুমি আমাদের পরিবারের একটা মেয়ের গায়ে হাত তুলেছ। ও, এখন বুঝতে পেরেছি। লিপির কথা বলছো তো? আমি ওর গায়ে হাত তুলেছি, আমি কেন তুলেছি এগুলো নিয়ে কথা বলছো? অলরেডি তোমার কাছে কমপ্লেন করা হয়ে গেছে। কমপ্লেন না, দেখো কেউ আমাকে কমপ্লেন করেনি। লিপি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। যে লিপির গায়ে লিপির বাবা, লিপির চাচা, লিপির বড় ভাই, লিপির বড় বোন কেউ কোনোদিন হাত তুলেনি, আমাদের ফ্যামিলিতে এটা নেই। পারুল, আচ্ছা আমি ওর গায়ে হাত তুলেছি, নিশ্চয়ই পেছনে কোনো রিজন আছে। আগে জানো রিজনটা কি, তারপর তুমি আমার সাথে ঘুরে। যে কোনো রিজন থাকতে পারে পারুল, যে কোনো রিজন থাকতে পারে। সেখানে বড় ভাই আছে, আমি আছি। তুমি সেটা মিটিং ডাকতে পারো, বিচার দিতে পারো। তুমি গায়ে হাত তুলবে কেন? গায়ে হাত তুলতে পারো না। বুঝতে পেরেছি আমি যে ও শুধু তুমি না, এই বাসার সবার এভাবে কান ঘুরছে, আমাকে নিয়ে কমপ্লেন করে বেড়াচ্ছে। আমি তো বুঝতে পারছি, আমার কাছে সবকিছু ক্লিয়ার। দেখো পারুল, আমি তোমাকে বারবার বলেছি বি রিজনেবল, বি রিজনেবল। তুমি ঠিক আছে ওদেরকে শাসন করো, ওদেরকে কিছু একটা বলো, ওদেরকে অনেক কিছু বলতে পারো, গায়ে হাত তুলতে পারো না। অনেক কিছু ভালোবাসা দিয়ে, অনেক কিছু মায়া দিয়ে, আদর দিয়ে আদায় করা যায়। এই ফ্যামিলিতে না কেউ মায়া ভালোবাসার কথাটা বোঝে না, সবগুলোকে শায়েস্তা করতে হয় শাসন করে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি দেখি আমি কথা বলি ওর সাথে, কেন বেড়েছি, কি করেছি আমি তো দেখি, আমাকে বুঝতে দাও ব্যাপারটা। তুমি কথা বলবে না। আমি বলবো কথা, আমি এখনই গিয়ে কথা বলবো। জনগণের সবাইকে বলতে হবে না, মানে কমপ্লেইন করবে তুমি সবাইকে আমার বিরুদ্ধে, তাই তো? তুই আমাকে হাত তুলছেন এটা আমি কাউকে বলতে পারবো না? অবশ্যই বলতে পারবে, শুধু ফ্যামিলির মানুষ কেন, তুমি পাড়ার প্রতিবেশী সবাইকে মাইকিং করে গিয়ে বলো যে আমি তোমাকে থাপ্পড় মারছি। কিন্তু তার আগে তোমাকে এই কথাটাও বলতে হবে তোমাকে কেন আমি থাপ্পড়টা মারছি। তুমি আমার সাথে বেয়াদবি করো, তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করো, ইভেন তুমি আমার ফ্যামিলি নিয়ে বাজে কথা বলো, তোমাকে আমি থাপ্পড় মারবো না? আমার ভুল হয়েছে, তোমাকে আসলে একটা না তোমাকে দুইটা থাপ্পড় মারা উচিত ছিল, তাইলে তোমার যদি একটু শিক্ষা হতো।
ফ্যামিলি নিয়ে তো আপনিও কথা বলছেন, আর আমার কষ্ট লাগছে এর জন্য আমি আমার ফ্যামিলির সবার সাথে এই জিনিসটা শেয়ার করছেন, কি সেটাও করতে পারবো না? তোমার কষ্ট, তুমি কোথায় কষ্ট তুমি জানো? ছোটবেলা থেকে তো আবদারে বড় হয়েছে, অন্যায় আবদার করছে, সবাই তোমাকে মাথা তুলে নিয়ে রাখছে। তোমার কষ্ট কি? তুমি কষ্ট করছো, কষ্ট কাকে বলে? আশ্রিতা হয়ে বাসা থাকছে, সবাই তোমাকে মাথা তুলে নিয়ে রাখছে, আবার তুমি তো কিছু কষ্টের কথা। আপনার সাথে এইরকম কেন করতেছেন? আপনি প্লিজ আমার ফ্যামিলি নিয়ে এইভাবে কথা বলেন না, আমি না এইসব নিতে পারতেছি না আর আপনার কাছ থেকে। তুমি আবার বলতেছো তোমার ফ্যামিলি? এটা তোমার ফ্যামিলি না লিপি, তুমি এই বাসার আশ্রিতা। আমি আবারও বলছি, তুমি এই বাসার আশ্রিতা একজন। তোমাকে এই বাসায় রাখা হয়েছে একটা আশ্রিতা হিসেবে। এই কথাটা বলে তোমাকে ফ্যামিলি থেকে কষ্ট দিতে চাইনি, তাই এই ব্যাপারটা কেউ তোমার সামনে বলে না। আমি তোমাকে বলছি, এটা তোমার ফ্যামিলি না, তুমি এই ফ্যামিলির কেউ না। আমার ফ্যামিলি নিয়ে এইভাবে কথা বলেন না প্লিজ। চিন্তা করছি নতুন একটা দোকান নেব। আগেরটা তো আছে, নতুন আরেকটা নিচ্ছি, ছোট কাপড়ের দোকান। ছোট কাপড় মানে বাচ্চাদের কাপড়, সবকিছু এইভাবে নেগেটিভ হবে না কেন? আপনি যেদিন থেকে সব কিছু ইস করছেন তারপর থেকে সবকিছু এমন হবে। হ্যাঁ, আমি স্মার্ট হয়েছি, কিন্তু ওভার স্মার্ট হয়নি। আমি একদিন যাবো আপনার দোকানে। আমার দোকানে যাবেন কেন? ওই আমাদের একটা সেগমেন্ট আছে যেখানে আমরা বাচ্চাদেরকে নিয়ে লিখি, তো ওখানে আপনার দোকানে একটা ইয়ে হয়ে যাবে, মার্কেটিং হয়ে গেল, ব্যাস আমার কাজ হয়ে গেল। ব্র্যান্ডিং যদি আমার দোকানে করতে হয় তাহলে আমার এই দোকানে না এসে নতুন যে দোকান নিচ্ছি সেখানে আসেন। নতুন মার্কেটে বড় স্পেস নিয়ে একটা দোকান দিচ্ছি, সেটা যেদিন ওপেনিং হবে একটা সেলিব্রিটি এনে ফিতা কাটাবো, জাঁকজমকপূর্ণ আয়োজন হবে, তখন এসে আপনি ছবি টবি তুলে একটা নিউজ করে আপনার পত্রিকাতে অন্যান্য কয়েকটা পত্রিকাতে দিয়ে দিলেন, আমার ব্র্যান্ডিং হয়ে গেল। সেলিব্রিটি আসবে না? কোন সেলিব্রিটি আসবে? সেলিব্রিটি কিন্তু অনেক টাকা দিতে হয়। একটা টাকাও দিতে হবে না। সেলিব্রিটিদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে কোনো টাকাই দিতে হবে না, এমনি এসে কাজ করে দেবে। মানুষের সাথে ভালো সম্পর্ক থাকাটা হচ্ছে বড় বিষয়। তাহলে সে সেলিব্রিটি হোক আর যত বড় মানুষ হোক না কেন, তাকে দিয়ে খুব সহজে আপনি ভালো কাজ করিয়ে নিতে পারবেন। ও, তার মানে আপনি আজকাল সবার সাথে ভালো সম্পর্ক রাখার নীতিতে বিশ্বাস করছেন? হ্যাঁ, সেই নীতিতে বিশ্বাস করে আপনার সাথে ভালো রিলেশন। সেই নীতি থেকে আমার সাথে ভালো রিলেশন। আজকাল কথা ভালো শিখেছেন। কথা আমি আগে থেকেই জানতাম, বলতাম না, এখন বলি। হ্যাঁ, আগে আপনার কথা বলতে এত সময় লাগতো, এটা শোনার মতো ধৈর্য আমার থাকতো।